This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি 9 বাংলায় আরো একবার। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে দুপুর 12টা মানেই এখন সময় প্রেস কর্নারের। আর প্রেস কর্নারের শুরুতেই বালি পাচার মামলা তদন্তে ইডির অ্যাকশনের খবরে নজর রাখবো। আজ সকাল থেকেই রাজ্যের দিকে দিকে একাধিক জায়গায় ইডির হানা। কাকভোর থেকে একযোগে চলছে ম্যারাথন তল্লাশি। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, সেখানে ব্যবসায়ী শেখ জাহিরুল আলীর বাড়িতে ইডি। জাহিরুল বালি খাদানের সঙ্গে যুক্ত বলে খবর। সুবর্ণরেখা নদীর তীরে জিডি মাইনিং সংস্থার অস্থায়ী অফিসে, সেখানে ইডি হানা দিয়েছে। জাহিরুলেরই সংস্থাই জিডি মাইনিং। জিডি মাইনিং এর আরেকজন ডিরেক্টর ধীমান চক্রবর্তী, তার বাড়িতেও ইডির হানা। এর পাশাপাশি কল্যাণীতেও ব্যবসায়ীর বাড়িতে আধিকারিকদের হানা। পশ্চিম মেদিনীপুরে বালি ব্যবসায়ী সৌরভ রায়, তার বাড়িতেও তল্লাশি চলছে সকাল থেকে। পাশাপাশি বেহালা জেমসলং সরণিতে জিডি মাইনিং এর অফিস রয়েছে, সেখানেও আজ কাকভোর থেকে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। তার পাশাপাশি নজর রিজেন্ট কলোনিতেও, সেখানেও বিমা কর্মীর বাড়িতে তদন্তকারীরা বালি পাচারের টাকা বিমায় বিনিয়োগের অভিযোগ উঠছে। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী সুজয় রয়েছেন সরাসরি ঝাড়গ্রাম থেকে। সুজয়, মানে যখন ভোরের আলো ফোটেনি তখন থেকে তুমি এই ইডি অভিযানের সঙ্গে রয়েছো এবং দেখছো সামনে থেকে সমস্ত কিছু। এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা এই তল্লাশি অভিযানে কি কি উদ্ধার করলেন, কি কি যোগসূত্র খুঁজে পেলেন, বিস্তারিত জানতে চাইবো। দেখো সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে প্রায় 12 লক্ষ টাকার কাছাকাছি নগদ এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে এবং সেই টাকা এখনো গোনা চলছে বলে জানা যাচ্ছে। ফলে টাকার অঙ্ক আরও বাড়তে পারে। তদন্তে এসে ইতিমধ্যেই প্রায় 7 ঘন্টা অতিবাহিত। তদন্তকারীরা এখনো পরিবারের প্রত্যেক সদস্যকে জিজ্ঞাসাবাদ করছেন এবং যেটা তারা জানতে চাইছেন তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, তাদের প্যান নম্বর, সেগুলি তারা সংগ্রহ করছেন। তার পাশাপাশি তাদের নামে কার কোথায় কি জমি, সোনা দানা কি রয়েছে সমস্ত তথ্য তারা সংগ্রহ করছেন। আলমারি খুলে কার্যত তাদের কোথায় কি সোনার জিনিসপত্র রয়েছে তার হিসেব চাওয়া হচ্ছে, যে সেই সোনার গয়না বা জিনিসপত্রগুলি কোথা থেকে কোন টাকায় কেনা হয়েছে। জবাব দিতে না পারলে সেই টাকার উৎস যদি সঠিক দেখানো না যায় সেগুলো বাজেয়াপ্ত করা হবে। অর্থাৎ অর্থ যেমন বাজেয়াপ্ত করা হচ্ছে, সোনা দানাও বাজেয়াপ্ত করা হতে পারে যদি কিনা আয়ের উৎস দেখানো না যায়। এবং এই বিপুল টাকার যে একটা ব্যবসায়িক কারবার, বেআইনি কারবার এই বালির ব্যবসার ক্ষেত্রে, সেই টাকাটা সর্বোপরি সেই টাকাটা কোথায় গেল, অর্থাৎ মানি ট্রেলটা কোথায় রয়েছে সেটাই তারা খুঁজছেন। এবং তারা মনে করছেন যে এই গোটা ঝাড়গ্রাম জুড়ে যে এই বালির সাম্রাজ্য, এবং এই শুধু একজন জাহিরুল কিন্তু নয়, এরকম আরও অনেকে রয়েছে, সৌরভ দাস তার থেকে অন্যতম বড় মাফিয়া, আরও এরকম অনেক মাথা লুকিয়ে রয়েছে এই গোটা ঝাড়গ্রাম জেলায়। ফলে প্রত্যেকের দিকেই নজর রয়েছে। তার অন্যতম একটা জাহিরুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে, জাহিরুল কিন্তু একটা সময় এই জেলাতেই সে কিন্তু কাজ করতো গ্রামীণ পুলিশ হিসাবে, অর্থাৎ ভিলেজ পুলিশ হিসাবে কাজ করতো। ফলে পুলিশের সঙ্গেও তার যোগাযোগ ছিল। ফলে পুলিশের সঙ্গে যোগাযোগটাকে ব্যবহার করেই কি সে তার এই ব্যবসাটাকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছে,